এরপরে প্রশ্ন হলো, তাবলিগ জামাতের প্রচলিত দুটি ধারার মধ্যে কোনটি হকের নিকটবর্তী? ধারা তো এখন তৈরি হলো কয়দিন আগে, তার আগে তো একটাই ছিল, তাই না? সেটা নিয়ে আগে কথা বললে ভালো বোঝা যাবে। তো আমি আসলে কোনো দল কাউকে নিয়ে মন্তব্য করতে রাজি নই। তবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যে যারা হকের উপরে থাকে তাদের একটা বৈশিষ্ট্য হলো তাওহীদের কথা বলবে তারা, পাক্কা সাচ্চা মুওয়াহিদ হওয়ার আহ্বান জানাবে তারা, শিরকের বিরুদ্ধে স্লোগান দিবে তারা, শিরকের বিরুদ্ধে সংগ্রাম করবে তারা। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা বৈশিষ্ট্য। এটা হলো সালাফে সালেহিনের একটা মূল নীতি, মানহাজ। এটা হলো তাদের ম্যাথোডোলজি, আদর্শ। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর শুধুই তাওহীদের কথা বলেছেন মক্কাতে। মদিনাতে অন্যান্য বিধিবিধানের কথা বলেছেন, আবার তাওহীদের কথা সাথে ছিলই। তো আমি বলবো, যে কোনো দলকে বুঝতে হলে আপনি দেখেন তাদের ভিতরে তাওহীদ কতখানি আছে, তারা তাওহীদ নিজেরা বাস্তবায়ন করে কিনা এবং তাওহীদের কথা মানুষকে বলে কিনা, এটা আপনি দেখেন। শিরিক বিদআত, তারপরে শিরিক এবং তাওহীদের পার্থক্য আলোচনা করে কিনা, কথা বুঝতে পেরেছেন? এটাই হলো হক বোঝা এবং না বোঝার একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড, কথা বুঝতে পেরেছেন? সেই কারণে বিশেষ করে তাবলিগ জামাতের ব্যাপারে আমাদের একজন উস্তাদ ডক্টর সালেম আল খালাফ, মদিনা ইউনিভার্সিটির একজন শিক্ষক, উনি বলতেন, ওরা যদি ইসরায়েলেও, যেটাকে আমরা ইসরায়েল বলছি বর্তমান জালেম রাষ্ট্র, ওখানেও যদি তাবলিগ জামাতের লোকেরা ঢুকতে চায় তাবলিগের কাজ করতে, ওরা ঢুকতে দেবে। এই কথা উনি বলছিলেন, সেই কথা আমি আপনাকে নকল করছি। কেন ঢুকতে দিবে? কারণ তারা জানে যে এরা কখনো বিশুদ্ধ তাওহীদের কথা বলে না, এরা কখনো জিহাদের কথা বলে না, এরা কখনো জিহাদের কথা বলে না। সেই কারণে এটা এদেরকে কেউ মানে গণার ভিতরেই রাখে না, কাফেররা, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তাদের ভিতরে কিছু কাজ ভালো আছে, তাদের কিছু সিস্টেম অনেক ভালো, কিন্তু আমরা চাই তারা যেন তাওহীদের কথা আগে বলে, তারা যেন তাদের দলের ভিতরে তাওহীদটা আগে প্রতিষ্ঠা করে। এটা আমাদের পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান। তারা আমাদের দিনী ভাই, আমরা তাদেরকে ভালোবাসি, তাদের কিছু ভালো দিক আছে, তবে এই জিনিসটা যদি তারা যোগ করে তাহলে আশা করি তারা আরও বেশি পূর্ণ হতে পারবে এবং তাদের এই আমল, এই কর্মকাণ্ড ইহকাল এবং পরকালে মুক্তির কারণ হতে পারে ইনশাআল্লাহ।